একদিকে জয় বাংলা, অপরদিকে জয় শ্রীরাম স্লোগানে উত্তপ্ত ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট। ভোট প্রচারে মুখোমুখি তৃণমূল এবং বিজেপি। মঙ্গলবার সাপ্তাহিক হাটবারের দিন রেগুলেটেড মার্কেটে ভোটের প্রচার সারেন বিজেপি এবং তৃণমূল প্রার্থী। এই সময় তৃণমূল ও বিজেপি মুখোমুখি হয়। তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকে, অপরদিকে বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। দুই দলের স্লোগানের মুহূর্তে মার্কেট চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে তৃণমূল ও বিজেপি দুদিকে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর ফের একবার তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং এর সাথে বিজেপি প্রার্থী নরেশ রায়ের মুখোমুখি হয়। সেখানে একে অপরের মধ্যে বাক্য বিনিময় হয়। দুই দলের মুখোমুখি বিষয়ে বিজেপি প্রার্থী নরেশ রায়কে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের এড়িয়ে চলে যান। তবে বিজেপি জেলা কমিটির সদস্য শিবু চক্রবর্তী বলেন, জয় বাংলা বাংলাদেশের স্লোগান, তৃণমূল বাংলাদেশের স্লোগান ধার করে প্রচার চালাচ্ছে, এভাবে ভোটে জিততে পারবে না। এদিন বিজেপি নেতাকে মহাত্মা গান্ধীকে দেশদ্রোহী বলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি প্রার্থীর বক্তব্য সমর্থন করি না, আর এই ভিডিও বিকৃত করা হবে। তৃণমূলের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং বলেন, বিজেপির প্রার্থী এখনও তো মহাত্মা গান্ধীকে দেশদ্রোহী বলার উত্তর দিতে পারেনি। কীভাবে তিনি প্রচার করেন তাকে নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাইছি না। আমরা আমাদের মানুষের ওপর সব ছেড়ে দিয়েছি, সাধারণ মানুষ ভোটের মাধ্যমে জবাব দেবে। বাংলা স্লোগান, একদিকে জয় শ্রীরাম স্লোগান, কিভাবে দেখছেন বিষয়টি? আমরা বলেছি মহাত্মা গান্ধী দেশদ্রোহী, তার জবাব দাও। সেই জবাবটাকে দিই। নির্লজ্জ হয়ে প্রচার করে কি করে মানুষের কাছে? যে দেশের স্বাধীনতা সংগ্রামী, যে দেশের জন্য নিজের আত্মবলিদান করলো, তাকে দেশদ্রোহী বলছে। ক্ষুদিরাম বোসকে বলছে নিজের জন্য জীবন দিয়েছে। তার সাথে আর কি সম্পর্ক? তার প্রতিক্রিয়া দিতে চাচ্ছি না। আমরা মানুষের উপর ছেড়ে দিয়েছি, মানুষ কি বলছে। এই ধরনের মানুষ যে ধূপগুড়িতে ভোটে দাঁড়িয়েছে, যে স্বাধীনতার সংগ্রামীকে দেশদ্রোহী বলে, তার কাছে কি আশা করতে পারে? ওর মুখে মানায় না। আজকে বজরংবলীর আজকে জন্ম জয়ন্তী, আজকে মঙ্গলবার দিন হয় হনুমানজির। ওই মন্দিরে গিয়ে পূজা দিয়েছে কিনা আমার সন্দেহ আছে। ওই হিন্দুত্বের কথা ওর কাছে আমরা শিখবো না, হিন্দুত্বের কথা আমাদের কাছে শিখতে হবে। বাংলা স্লোগান, একদিকে জয় শ্রীরাম স্লোগান, মুখামুখি আপনারা আজকে প্রচারে। হ্যাঁ, কি বলবেন এই দুই দল একসাথে প্রচারে? মুখামুখি আপনারা আজকে প্রচারে শুরু করলাম। কোথার থেকে প্রচার শুরু করলেন? আমরা আজকে সকালবেলায় আমাদের ধূপগুড়ি সুপার মার্কেটের ব্যবসায়ীদের সাথে জনসংযোগ করার জন্য প্রার্থী আসছে এবং প্রার্থী সমস্ত ব্যবসায়ীর সাথে জনসংযোগ করতেছে। দেখা গেল যে একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, একদিকে জয় বাংলা, একদিকে জয় শ্রীরাম স্লোগান, কি বলবেন এই বিষয়ে? দেখেন, জয় বাংলা স্লোগানটা তো বাংলাদেশে। এবার ঘটনা হচ্ছে ধার করা স্লোগান দিয়ে তৃণমূল চলে। যতগুলো স্লোগান দেখবেন তৃণমূলের বেশিরভাগই বাংলাদেশে। খেলা হবে তা বাংলাদেশে, জয় বাংলা বাংলাদেশে। এবার ঘটনা হচ্ছে আমার দেশের মাটি, আমার দেশের মাটির গুণগান গাবো। জয় শ্রীরাম অর্থাৎ কি? রাম রাজত্ব, মানে যেখানে মানুষ সুখ শান্তিতে বসবাস করবে, আমরা সেই স্লোগান দেই। দাদা, আর একটা বিষয়, অন্য বিদেশি ধার করা স্লোগান আমরা দিই। আর একটা বিষয় দেখা যাচ্ছে যে তৃণমূল প্রচারের মাধ্যমে যে বিজেপি প্রার্থী যে একটা মন্তব্য যে মহাত্মা গান্ধীকে দেশদ্রোহী বলেছেন, সেই বিষয়টা তুলে ধরছেন, কিভাবে দেখছেন সেই বিষয়টা? দেখেন, এই বিষয়গুলো হচ্ছে পুরো ভিডিওটা এক নাম্বার প্রচার হয়নি। এবার ওই সময়কার যে ব্যাপারটা হয়েছে,
সেই সময়কার ব্যাপারটা পুরো ভিডিওতে উনি যেভাবে বলছে যে ওই সময় যারা যারা করছিল তারা দেশদ্রোহী মতো কাজ করছে, ঠিক আছে, দেশটাকে ভাগ হয়েছিল, সেই বিষয়টাকে গুছিয়ে বলছে উনি। এবং সেখানে দেখা যাচ্ছে যে আগে এবং পিছে কেটে দিয়ে মাঝখানের এই অংশটাকে প্রচার করছে। এইটাই কারণ। তা আপনি কি প্রার্থীর এই বক্তব্য সমর্থন করেন? প্রার্থীর এই বক্তব্যকে সমর্থন করে না, পুরো বিষয়টাকে যদি ওইটুক বক্তব্য বলেন তাহলে পরে এটাকে আরও সমর্থন করার কথা না। কিন্তু